সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি ঘরোয়া কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ফিন্যান্স ব্যাংকিং বিমা দ্বিতীয় পত্রের ৪৫তম লেকচারে আমি তোমাদের সাথে আছি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকের ক্লাসে তোমাদের সাথে অগ্নিজনিত ক্ষতি বলতে কি বুঝি এবং অগ্নিজনিত ক্ষতি বা অপচয়ের কারণগুলো কি কি সে সম্পর্কে আলোচনা করব। প্রথমত জানবো যে অগ্নিজনিত ক্ষতি জিনিসটা কি। শিক্ষার্থীরা লক্ষ্য করবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কোনো ধরনের সম্পদ বা সম্পত্তি অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হলে উক্ত সম্পদের ক্ষয়ক্ষতিকে অগ্নিজনিত ক্ষতি বলা হয়। আর এই অগ্নিজনিত ক্ষতিগুলো বিভিন্ন কারণে ঘটিত হতে পারে। এই অগ্নিজনিত ক্ষতির কারণগুলো কি কি আমরা সে সম্পর্কে জানব। প্রথমত, প্রত্যক্ষ যে সকল কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথমত আছে সুষ্ঠু পরিকল্পনার অভাব। অর্থাৎ অধিকাংশ অগ্নিকাণ্ড সংঘটিত হয় সুষ্ঠু পরিকল্পনার অভাবে, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উদাসীনতা এবং অবজ্ঞতার জন্য অনেক সময় অগ্নি দুর্ঘটনা সম্পর্কে সুষ্ঠু ও বাস্তব ভিত্তিক যে পরিকল্পনা প্রণয়ন তা গঠন করা সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে তা যদি সম্ভবপর হয়ও তা বেশিরভাগ ক্ষেত্রেই কার্যকর করা যায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিকল্পনাহীনভাবে কারখানা, গুদাম ইত্যাদি নির্মাণ করা হয়, ফলে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা থেকে যায়। তারপর রয়েছে যে অবহেলা এবং অবজ্ঞা। শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে বেশিরভাগ অগ্নিকাণ্ড সংঘটিত হয় অবহেলা এবং অবজ্ঞার জন্য। যদি আমরা উদাহরণস্বরূপ বলি যে যেখানে সেখানে যদি ধার্য পদার্থ ফেলে রাখা হয়, কারখানার দরজা জানালা বন্ধ না রাখা হয়, বিপজ্জনক স্থানে ধূমপান করা হয়, সঠিক স্থানে জিনিসপত্র যদি না রাখা হয়, সেখানে সাধারণত কি করা হয়, দুর্ঘটনা ঘটে থাকে। যেমন এমনকি যেখানে সেখানে জ্বলন্ত সিগারেট ফেলা, তারপরে অগ্নি নির্বাপক যে যন্ত্র তা যদি যথাস্থানে না রাখা হয়, এই সকল কারণে অগ্নিজনিত যে ক্ষতি সংঘটিত হয়। যদি আমরা এ সমস্ত যে অবহেলা বা অবজ্ঞাজনিত যে কারণগুলো রয়েছে এগুলোর কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অর্থাৎ অগ্নিকাণ্ডে অনেক সময় ত্রুটিযুক্ত যে বিদ্যুৎ ব্যবস্থা থাকে তার জন্য কি হয়, অগ্নিজনিত দুর্ঘটনা ঘটে থাকে। যদি ত্রুটিযুক্ত বিদ্যুৎ ব্যবস্থা অনেক অগ্নিকাণ্ডের কারণ হয়ে দাঁড়ায়, আমাদের দেশে সাধারণত প্রতি বছর বৈদ্যুতিক যে শর্ট সার্কিট সেটা হতে প্রচুর পরিমাণে অগ্নি সংঘটিত হয়। ত্রুটিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থার কারণে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয় তা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা খুবই কঠিন। কারণ ত্রুটিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থার কারণে যে অগ্নি সংঘটিত হয় তা ক্ষতি খুবই মারাত্মক রূপ ধারণ করে। তারপর রয়েছে অসতর্কতা, অর্থাৎ অসতর্কতাজনিত কারণে অগ্নিকাণ্ড ঘটে থাকে। অসতর্কতার কারণে অনেক সময় দেখা যায় শিল্প কারখানার ব্যাপক ক্ষতি হয়ে থাকে। যেমন ধার্য পদার্থ, তৈলাক্ত পদার্থ ইত্যাদি অনেক সময় কলকারখানায় যত্রতত্র বিক্ষিপ্তভাবে অসতর্ক অবস্থায় ফেলে রাখা হয়, ফলে যে কোনো সময় আগুন লেগে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তারপর রয়েছে ত্রুটিপূর্ণ যন্ত্রবিন্যাস। শিল্প কারখানায় অনেক সময় কলকব্জা ও যন্ত্রপাতির অত্যধিক উত্তাপের কারণে অগ্নি
স্ফুলিঙ্গের সৃষ্টি হয়ে থাকে। এই সকল ক্ষেত্রে একদিকে যেমন কলকব্জা বা যন্ত্রপাতির ডিজাইন যেমন নিরাপদ হওয়া উচিত, তেমনি অন্যদিকে সেগুলো এমনভাবে বিন্যাস করতে হবে যাতে এ থেকে অগ্নি স্ফুলিঙ্গের সৃষ্টি হতে না পারে এবং আগুন লেগে যাতে সহজেই ছড়িয়ে পড়তে না পারে। তারপর যদি আমরা বলি অগ্নি নির্বাপক ব্যবস্থার অভাব, অর্থাৎ অগ্নি নির্বাপক যন্ত্রপাতির অভাবের কারণেও কি হয়, অগ্নিজনিত ক্ষতি সংঘটিত হতে পারে। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানেই অগ্নি নির্বাপক যন্ত্রপাতির অভাব রয়েছে। অগ্নিজনিত ক্ষতির ব্যাপকতা জেনে অনেকেই অগ্নি নির্বাপক যন্ত্রপাতির পর্যাপ্ত ব্যবস্থা করতে কার্পণ্য করে। এর বাইরেও কিছু প্রত্যক্ষ কারণ রয়েছে। যদি আমরা বলি যে ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা এবং শত্রু কর্তৃক অগ্নিসংযোগ ইত্যাদি কারণে কি হয়, অগ্নি সৃষ্টি হয়। তারপর যদি আমরা কিছু পরোক্ষ কারণ বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে প্রথমে ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, অর্থাৎ শিল্প কারখানা, দালান কোঠা, শিল্প প্রতিষ্ঠান ইত্যাদি নির্মাণে যদি কোনো ত্রুটি থাকে তা অগ্নিসংযোগ বা সম্প্রসারণে সহায়তা করে। শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত যে সকল পণ্য এবং উৎপাদন প্রক্রিয়ার যে প্রকৃতি তা জেনে নির্মাণ কাঠামো তৈরি করলে অগ্নিজনিত ক্ষতির সম্ভাবনা কম থাকে। তারপর রয়েছে ফাটল বা ছিদ্র, অর্থাৎ ফাটল বা ছিদ্র আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করে। অনেক সময় অনেক প্রতিষ্ঠান ফাটল দেখা দেয় বা ছিদ্র থাকে, ফলে অগ্নিজনিত ক্ষতি অনেকাংশে বৃদ্ধি পায়। তারপর রয়েছে দাহ্য বস্তু গুদামজাতকরণ। দাহ্য বস্তু অগ্নিকাণ্ড সংগঠনে সহায়তা করে, তাই কোনো দাহ্য বস্তু গুদামজাতকরণ করা হলে যে কোনো সময় অগ্নিকাণ্ড সংঘটিত হতে পারে। তারপর রয়েছে প্রতিষ্ঠানের প্রকৃতি, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের প্রকৃতিগত কারণেও কি হয়, অগ্নির সম্ভাবনা থেকে যায়। অর্থাৎ সংশ্লিষ্ট ভবন কি কাজে ব্যবহৃত হবে বা কি ধরনের পণ্য উৎপাদিত হবে তার উপর অগ্নি ঝুঁকি নির্ভর করে। অর্থাৎ প্রতিষ্ঠানটি এরকম হতে হবে তা যেন উৎপাদনের সাথে অনেকাংশে সামঞ্জস্য হয়। যেমন বাসগৃহের যে দালানে কারখানা, হোটেল বা রেস্টুরেন্ট স্থাপন করা হয়, অর্থাৎ আগুন দিয়ে কাজ করা হয়, এমন প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের সম্ভাবনা সাধারণত বেশি থাকে। তারপর রয়েছে লাগোয়া অবস্থান, অর্থাৎ শিল্প কারখানা বা দালান কোঠা যদি একটি অন্যটির সাথে ঘেঁষাঘেঁষি করে বা একটির সাথে আরেকটি স্পর্শ লাগিয়ে তৈরি করা হয় তাহলে আগুন সহজে দ্রুত ছড়িয়ে পড়ে। এ সকল কারণে কি হয়, অগ্নিজনিত ক্ষতি হয়। এছাড়াও যদি আমরা বলি যে সম্পত্তির ইচ্ছাকৃত ধ্বংস সাধন, যেমন অনেক সময় ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনীয় কাগজপত্র আমরা কি করি, আগুনে পুড়িয়ে ধ্বংস করার চেষ্টা করি। ঠিক সেই মুহূর্তে বা ওই সময় অসাবধানতাজনিত কারণে অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে। তারপর আছে হচ্ছে শিল্প বা প্রতিষ্ঠানের যদি বয়লার বা যন্ত্রপাতির বিস্ফোরণ, যেমন বয়লার বা যন্ত্রপাতি ইত্যাদিতে বিস্ফোরণের কারণে কি হয়, অনেক সময় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তারপর যদি বলা হয় যে দালান কোঠা ধসে পড়া, অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক আকস্মিকভাবে দালান কোঠা ধসে পড়েও অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে। এছাড়া যদি বলি যে গুপ্ত লুকায়িত অবস্থিতি বা অগম্য প্রাঙ্গণ ইত্যাদি জনিত কারণে কি হয়, অগ্নিজনিত ক্ষতি হয়। যেমন শিল্প কারখানায় বৈদ্যুতিক
গোলযোগের ফলে অগ্নিকাণ্ড সংঘটিত হবার বেশিরভাগ কারণই হলো এর লুকায়িত অবস্থিতি। তাছাড়া অগম্য বা দুর্গম প্রাঙ্গণ ও আগুন ছড়িয়ে পড়ার জন্য অনেকাংশে কি থাকে, দায়ী থাকে। কারণ এমন স্থানে আগুন লাগলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। ফলে কি হয়, অগ্নিজনিত ক্ষতির পরিমাণ খুবই বেশি হয়। তো এই হচ্ছে আমাদের আজকের অগ্নিজনিত ক্ষতি বা অপচয়ের আলোচিত কিছু কারণ। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।